বাড়ির প্রতিটা জিনিস খুব ভালোবাসা আর যত্নের। মাত্র 30 মিনিটে এলোমেলো বেডরুম ডিপ ক্লিনিং করে নিলাম। কিভাবে করেছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো শনিবার। তোমাদেরকে সাথে নিয়ে 8টা থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শেষ করে ছেলেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রতিদিন জানো তো একই রকম কাজ দেখাতে ভালো লাগে না। তো আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করো যে দিদিভাই নতুন কিছু দেখাও, যে নতুন কিছু কাজকর্ম বা যে কোনো নতুন কিছু দেখাও। আসলে নতুন কি দেখাবো বলো তো? আমার তো প্রতিদিনের যে সংসারের কাজকর্ম এগুলাই তোমাদের সাথে শেয়ার করি। তো এছাড়া আর কি আমি শেয়ার করব কিছু বুঝতে পারছি না। অনেকটা লেট যেহেতু হয়ে গেছে তো ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে কিন্তু আমি চাটা খেলাম। আজকে খালি খালি একটু চা খেয়ে নিলাম, অন্য আর কিছু খেলাম না। তারপরে দেখো সবজি কাটতে বসে গেলাম। তো এখানে চাল কুমড় ছিল জানো তো, আরও অর্ধেকটা চাল কুমড় ছিল ফ্রিজের মধ্যে। তো আজকে ভাবলাম রান্না করে ফেলি, যেহেতু শনিবার হঠাৎ করে বাবার পাপাও রাত্রেবেলা বা পরের দিনও আসতে পারে, তাহলে আবার বাজার নিয়ে আসবে ও। তার জন্য আজকে চাল কুমড়টা রান্না করে নিচ্ছি। ভাত বসিয়ে একদিকে আমি ডিমও সিদ্ধ বসিয়েছি। আজকে একটু ডিমের পেঁয়াজি করব। আর দেখো এখন কিন্তু আমি চাল কুমড়টা ডাল দিয়ে কুকারে সিটি মারবো। জানো তো বন্ধুরা, চাল কুমড়গুলো কিন্তু অনেকটা ভালো, খেতেও ভালো লাগে, তবে কেন জানি না একদমই সিদ্ধ হতে চায় না। আমরা কিন্তু কোনো সারও ওষুধ ব্যবহার করিনি, তারপরও জানো তো চাল কুমড়গুলো সিদ্ধ হতে চায় না। যখনই রান্না করি কুকারে দিয়ে কিন্তু সিদ্ধটা করি, কিছু করার নেই। সিদ্ধ না হলে দেখবে আবার ভালো লাগে না। তো দেখো এখানে চাল কুমড় দিয়ে যে ডালটা এটা সিদ্ধ করে নিলাম, 2-3টা সিটি লাগালাম। তারপরে এখানে দেখো কয়েকটা কড়া কড়া ঢেঁড়স গাছ থেকে পেরে এনেছি। সকালবেলার ভাতটা ঢেঁড়স সিদ্ধ দিয়ে খেয়ে নেব। তো দেখো ঢেঁড়সগুলি না একটুখানি সিদ্ধ করেছি আর সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ভাতের হাঁড়ির উপরে দিয়ে রাখলাম। আর যখন তরকারিটা বসাবো তখন এই গ্যাসটা ফুরিয়ে গেল। গ্যাস ফুরিয়ে গেলে জানো তো আমার একদমই ভালো লাগে না এই যে গ্যাসের সিলিন্ডার টেনে এনে তারপরে চেঞ্জ করতে। তো এই জিনিসটা আমার একদম ভালো লাগে না, অনেকটা ভারী থাকে সিলিন্ডার। যখন বাবাইয়ের পাপা বাড়িতে থাকে তখন জানো তো গ্যাসটা শেষ হয় না। তো ও বাড়িতে না থাকলে কিন্তু গ্যাসটা শেষ হয় আর আমাকে কিন্তু সিলিন্ডার টেনে এনে তারপরে লাগাতে হয়। নতুন সিলিন্ডার যেহেতু লাগাচ্ছি তো ভাবলাম জায়গাটাও পরিষ্কার করে নিই। দেখলে তো অনেকগুলো কিন্তু তেলে পোকা হয়েছে আর অনেক নোংরাও পড়েছিল। তো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি। এখন এই যে খালি সিলিন্ডারটা আবার ওই ঘরে নিয়ে রেখে দেবো। একটা ঝামেলা যখন সিলিন্ডার শেষ হয়। তো আচ্ছা যাই হোক, চলো কিছু করারও তো নেই, চেঞ্জ করতে হবে, যেহেতু একা হাতের কাজ সবটা তো নিজেকেই করতে হবে। তো এখানে দেখো এখন এই যে ডিমের পেঁয়াজিটা বসিয়ে দিলাম। আর একদম সিম্পলভাবে কিন্তু ডিমের তরকারিটা রান্না করছি আমি কিন্তু সব সময় জিরে ধন্যা এগুলা দিয়ে কিন্তু তরকারি রান্না করি না। একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে কিন্তু তরকারি রান্না করে ফেলি। যেহেতু মা ছেলে খায়, এত মশলাটাও দিই না, ভালো লাগে না এত মশলা দিয়ে তরকারি খেতে। যেদিন বাবাইয়ের পাপা বাড়িতে আসে সেদিন একটু মশলা দিয়ে রান্না করি। তো এমনিতে কিন্তু সব সময় আমরা মশলা কমে তরকারি রান্না করি। আর দেখো সকাল থেকে এক গাদা বাসন জমেছে, বাসনগুলি আর ধোয়া হয়নি। এখন ডিমের তরকারিটা বসিয়ে সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি। মেয়েটা বারান্দাতে খেলছে, তো ভাবলাম ও খেলতে খেলতে এদিকে আমি রান্নাটা সেরে নিই, পরে বেডরুমের কাজগুলি করব। তো দেখো এখানে যে চাল কুমড় আর ডালটা সিদ্ধ করে রেখেছি, তো কিছুটা আলাদা করে রাখলাম মেয়েটার জন্য। ওর তরকারিটা কিন্তু আলাদাভাবে সোমবার দেব, কারণ আমাদের তরকারিটা তো লঙ্কা দেব, লঙ্কা দিলে ও আবার খেতে পারবে না। তার জন্য ওর তরকারিটা আলাদা করেই কিন্তু সোমবারটা দিয়েছি।
রবিবারে বিকেল থেকে অম্বুবাচী লেগে যাবে, তো তখন তো আর কাপড় ধোয়া যাবে না বেশি বেশি করে। তার জন্য দেখো আজকে আমি শনিবার দিনে কিন্তু এতগুলা কাপড় ভিজিয়ে দিচ্ছি। আর এগুলো জানো তো বিছানার বেড কাভার ছিল, তো বেড কাভারগুলো কিন্তু আমরা ভালোভাবে না আছড়িয়ে ধুতে পারবো না, তাহলে পরিষ্কার হবে না। আর অম্বুবাচীর সময় কিন্তু মাটির মধ্যে কোনো আঘাত করে কাজ করা যায় না। তার জন্যই আমি কি করলাম, অম্বুবাচীর আগেই কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। কাপড়গুলি ভিজিয়ে রেখে তারপরে মেয়েটাকে স্নান করালাম, খাওয়ালাম, ঘুম পাড়ালাম। এখন অনেকটা সময় পর কিন্তু আবার আমি ফিরে এসেছি। তো দেখো এখন কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। আর কতটা নোংরা হয়েছে জানো তো বেড কাভারগুলি। তো অনেকগুলো স্রাব দিয়ে ভিজিয়েছি, তারপরও নোংরা ছাড়তে চাইছে না। অনেকটা সময় লাগিয়ে কিন্তু আমি বেড কাভারগুলো পরিষ্কার করলাম। অন্য সময় কিন্তু আমি কয়েকদিন পর পর বেড কভার চেঞ্জ করে পেতে রাখি, তাহলে ময়লা হতে পারে না। তবে এবার চেঞ্জ করতে অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা নোংরাও হয়ে গেছে। বেশি নোংরা হলে না বেড কভার থেকে কিন্তু একদমই নোংরাটা ছাড়তে চায় না, আর অনেকটা পরিশ্রমও লাগে বেড কভার পরিষ্কার করতে। অল্প নোংরা হলে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এত একটা পরিশ্রম হয় না। আচ্ছা চলো, এখানে দেখো সব কটা কাপড় ধুয়ে নিলাম। আর ছেলেটার বইয়ের টেবিলের এই যে কাপড়টা, এটাও ধুয়ে নিয়েছি। এটা থেকেও জানো তো অনেকগুলো নোংরা বের হয়েছে। কাপড়গুলি ধুয়ে স্নান সেরে পুজোটা দিলাম। তো আজকের পুজো দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারেন্ট নেই জানো তো। এতটা ডিস্টার্ব করে কারেন্টে কি বলবো। তো আচ্ছা যাই হোক, এখন দেখো বাবাইয়ের পাপা আসলো, এখন কিন্তু 1টা বেজে গেছে। তো ও আসলো, আর আসার সময় দেখো কতগুলো আম কিনে এনেছে। যেহেতু অম্বুবাচীর সময় কিন্তু ঠাকুরকে আম দুধ দিয়ে পুজো দিতে হয়, আর আমরাও খাবো। তো বেশি করে কিন্তু আম কিনে এনেছে। এখানে কিন্তু 6 কেজির মতন আম আছে। আর দেখো কাঁঠালও নিয়ে এসেছে। একটা কাঁঠাল পাকা আর একটা কাঁঠাল কিন্তু কাঁচা। এই রুমটার অবস্থাটা দেখো কি অবস্থা। আমি দেখে ভাবতে পারছি না কোথায় থেকে গুছাবো রুমটাকে। তোমরা তো সব সময় সামনের রুমটা দেখো আর মেয়েটার রুম দেখো, তবে এই রুমটার অবস্থাটা দেখলে তো কি অবস্থা করে রেখেছে। আসলে গতকালকে না মেয়েটা ঢুকেছে এই রুমে, আর ও ঢুকলে এই রুমটাকে এতটা এলোমেলো করে কি বলবো। গুছাতে যে আমার কতটা সময় লেগেছে। তো যেহেতু ওর বাবা বাড়িতে এসেছে, ওকে রাখবে, আমার কোনো চিন্তা নেই। এখন এই রুমটাকে গুছিয়ে নিচ্ছি। এলোমেলো হয়ে আছে, একদমই ভালো লাগছে না। বাড়ির প্রতিটা জিনিস জানো তো আমার কিন্তু খুব ভালোবাসা আর যত্নের, তাই এলোমেলো করে জিনিসপত্র নষ্ট করা এগুলা কিন্তু আমি একদমই ভালো পাই না। এই যে জিনিস এলোমেলো হয়ে আছে, ধুলোবালি পড়ছে, গুছিয়ে রাখতে পারছি না, একদমই ভালো লাগছে না। তো আজকে যেহেতু একটু সময় পেলাম, বাবাইয়ের পাপা এসেছে, মেয়েটাকে রাখবে, তো ভাবলাম এখন এ ঘরটা গুছিয়ে নিই। মাত্র 30 মিনিটে কিন্তু আমি এই ঘরটাকে গুছালাম, আর এত তাড়াতাড়ি কাজ করেছি কি বলবো তোমাদের। তো দেখো কি রুম ছিল এলোমেলো, আর এখন কি সুন্দর করে আমি গুছিয়ে নেব। গোছানো থাকলে দেখবে বন্ধুরা ছেঁড়া কাপড়ও কিন্তু ভালো লাগে, আর আগোছালো থাকলে ভালো জিনিসও কিন্তু দেখতে একদম বাজে লাগে। এই যে আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি, দেখো কতটা ভালো লাগছে এখন দেখতে। আর যখন প্রথম দেখালাম তোমাদেরকে, তোমরা তো দেখলে কত বাজে লাগছিল। এই রুমটাতে জানো তো সবসময় আর এত পরিষ্কারও করা হয় না, আর ঠিকঠাকও করা হয় না, যেহেতু এত আসা যাওয়া হয় না এ ঘরে। তবে মেয়েটা যেদিন ঢুকে এদিন কিন্তু একদমই নোংরা করে ফেলে ও। কাপড় চোপড় ফেলে দেবে, বিছানার চাদর টেনে ফেলে দেবে। তার জন্য কিন্তু এই রুমে ওকে বেশি একটা ঢুকাই না। বাবাই অনেক সময় টিভি দেখতে আসে এই রুমে, যেহেতু টিভিটা আছে। তো ওর সাথে সাথে তো ওর বোনও আসবে, এসে মাত্রই জানো তো ঘরটাকে এলোমেলো করে ফেলবে। আর কেউ ওর কথা তো শুনবে না, ভাইয়ের কথা একদমই শুনে না। ঘরটা গুছিয়ে ভালো করে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই রুমের যে বিছানার চাদরটা আমি ধুয়ে দিয়েছি, এখন শুকিয়ে গেছে। তো বিছানার চাদরটা এখন পেতে নিচ্ছি। ঘরের সৌন্দর্য জানো তো বন্ধুরা বিছানা, যতক্ষণ অবধি বিছানার চাদর সুন্দরভাবে পাতানো থাকে না ততক্ষণ অবধি দেখবে ঘরটাকে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে দেখো চাদরটা পেতেছি কতটা ভাল লাগছে। তো এখন যেহেতু হাতে একটুখানি সময় আছে, দুপুরের খাওয়ারে কিন্তু অনেকটা সময় আছে আরও, তো ভাবলাম ঘরটাকে কিছু পরিষ্কার করে রাখি। তো দেখো টিভিটাও মুছে নিলাম, এখন এই যে জানালাটা মুছে নিচ্ছি। অনেকটা মাকড়সার জাল পড়ে গেছে অল্প অল্প করে।
প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, অল্প অল্প করে কিন্তু আমি ঘর দুয়ার পরিষ্কার করি। তো দেখো এখন জানালাটা একদম ভালো করে মুছে নিচ্ছি একটা হালকা ভিজা ন্যাকড়া দিয়ে, আর দরজাটাকেও এখন পরিষ্কার করে নিচ্ছি। একদিন একটা রুম করে যদি পরিষ্কার করি না, তাহলে কিন্তু এত একটা নোংরা হতে পারে না। তো আজকে যেহেতু এই রুমটা ধরেছি, ভাবলাম এই রুমটাকে একদম ভালো করে পরিষ্কার করে একবারে একদম ঝকাঝক বানিয়ে নিই। ঘরের জিনিসপত্রগুলো মুছে এখন এই যে ঘরটাও মুছে নিচ্ছি। আর আমার মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, দুপুরের খাওয়ারও সময় হয়ে গেছে। তো দেখো ঘরটা মুছে এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। আজকে যখন দুপুরবেলা হঠাৎ করে বাবার পাপা আসলো, তো ও তো আসার কথা ছিল না, তো হঠাৎ করে আসলো। তো ওইখানে যে তরকারি রান্না করেছে তরকারিটা নিয়ে এসেছে। তো আমাকে বলছে খেয়ে দেখো কেমন হলো। তো খুব ভালো হয়েছে। আর আমি তো রান্না করলাম ডিমের পেঁয়াজি আর চাল কুমড় দিয়ে ডাল দিয়ে তরকারি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাজারে যাব, কেনাকাটা করব, ঠাকুরের কিছু জিনিসপত্র কিনবো, ঘরেরও কিনবো। তো কি কি কিনেছি তোমাদের সাথে অবশ্যই আগামীকাল শেয়ার করব। আজকের ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না। বাজার করে আসার সময় মেয়েটার জন্য আর ছেলেটার জন্য ঠান্ডা নিয়ে আসলাম। তো ওরা ভাই বোন এতক্ষণ সময় খেলেছে বারান্দাতে। তো দেখো বাজার থেকে শনিবারের বাজার আজকে অনেকগুলা বাজার করে আনলাম, আর মাছও নিয়ে এসেছি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, মাছগুলি বাইরে বসে কেটে নিচ্ছি। ছোট মাছ এনেছে আর তেলাপিয়া মাছ এনেছে। তো এখন বাইরে বসে কেটে নিচ্ছি, ঘরে মাছ কাটতে না ভালো লাগে না। আর বিকেলবেলা যেহেতু মাছ কাটতে বসেছি, আমাকে জানো তো এতটা মশা কামড়াচ্ছে। তো ছেলেটাকে বললাম মার সাথে একটু বসে মাছ কাটো, মাকে অনেকটা মশা কামড়াচ্ছে। মশার কামড় খেয়ে খেয়ে মাছ কাটতে জানো তো আমার একদমই ভালো লাগছে না। তো ওর বাবাকে বকছি যে কেন মাছ এনেছো, আমার একদমই ভালো লাগছে না কাটতে। যেহেতু মাছটা খেতে বেশি একটা পছন্দ করি না আমি, তার জন্য জানো তো কাটতেও ভালো লাগে না, কেন জানি না। ছোট মাছের মধ্যে চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম গাছের থেকে একটা চাল কুমড় পেড়ে আনি। চাল কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবছর আর খাওয়া হয়নি। তো যেহেতু চাল কুমড়গুলো এখনও ছোট ছোট আছে, আর আমার একজন বন্ধু কমেন্ট করেছ যে দিদিভাই চাল কুমড় ছোট থাকতে খেয়ে দেখো ভীষণ ভালো হয়। তো দেখো একদম ছোট্ট একটা চাল কুমড় পারলাম, এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মাছগুলি এখন এই যে কৌটোটার মধ্যে গুছিয়ে রাখছি। আমি কিন্তু মাছ খোলা রাখি না, এভাবে একটা কৌটোর মধ্যে রাখি। আর জানো তো তোমাদেরকে যে বললাম রাতের বেলা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড় দিয়ে রান্না করব, তবে আর রান্না করিনি। দুপুরের চাল কুমড় দিয়ে যে ডাল দিয়ে তরকারি রান্না করেছিলাম সেটা ছিল। তার জন্য আমি কি করলাম, এই যে পুঁটি মাছগুলো পেয়েছি, পুঁটি মাছগুলোকে পেঁয়াজি বানালাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।